হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে হাতের আঙ্গুলের যে পর্ব রয়েছে, সেখানে যে ফাঁক রয়েছে, আঙ্গুলের যে ফাঁকা জায়গা, এটি আমাদের জীবনে কি প্রভাব ফেলে। কারণ আমরা হস্তরেখা সম্পর্কে অনেকেই জানি, গ্রহের পর্বগুলো সম্পর্কে জানি, খুঁটিনাটি অনেক বিষয়ে কিন্তু আমরা জানি, কিন্তু হাতের আঙ্গুলে ফাঁক থাকলে আপনার ভাগ্যের কি ঘটতে পারে সেটি কিন্তু অনেকেই আপনারা জানেন না, বা এর উপরে অনেক ভিডিও নেই। তো আজকে আপনাদের সাথে আলোচনা করব সে আঙ্গুলের ফাঁক চিহ্ন। এই ফাঁক চিহ্ন থাকলে আপনার জীবনে কি ঘটতে পারে এবং এর প্রতিকার কি। আসলে জানাটা বড় বিষয় না, যে এর প্রতিকারগুলো কি রয়েছে সেটি আমাদের অবশ্যই জানতে হবে। প্রতিকার না জানলে আপনি কখনোই আপনার রোগকে ভালো করতে পারবেন না, অর্থাৎ আপনার যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান করতে পারবেন না। তো আজকে আপনাদের সেই বিষয় নিয়ে আলোচনা করব। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই বিষয় বুঝতে পারবেন যে আসলে বিষয়টি কি ঘটতে যাচ্ছে, এবং সেই সাথে আপনার হাতের সাথে মিলিয়ে দেখবেন যে আপনার হাতে এই সমস্ত লক্ষণ আছে কিনা, বা আপনার জীবনে আমি যা বললাম সেই লক্ষণগুলি মিলে যাচ্ছে কিনা। যদি মিলে তাহলে আমার এই ভিডিওটি আপনারা অন্যকেও শেয়ার করবেন, যেন অন্যরাও দেখে এবং দেখে এর থেকে উপকার লাভ করতে পারে। তা চলুন আমরা হোয়াইট বোর্ডে যাই। হোয়াইট বোর্ডে থেকে আমরা এই হাতটির একটু দেখি, বিচার বিশ্লেষণ করি। যেমন আমরা জানি যে হাতে বিভিন্ন পর্ব রয়েছে। যেমন এই পর্বটি হচ্ছে আপনার শুক্রের পর্ব। তর্জনী আঙ্গুলের নিচে হচ্ছে বৃহস্পতি গ্রহস্থান, মধ্যের আঙ্গুলের নিচে হচ্ছে শনি গ্রহস্থান, এবং অনামিকা আঙ্গুলের নিচে হচ্ছে রবি গ্রহস্থান, এবং কনিষ্ঠ আঙ্গুলের নিচে হচ্ছে বুধ গ্রহস্থান, এবং এর নিচে রয়েছে আপনার মঙ্গল গ্রহস্থান, তারপরে রয়েছে চন্দ্রস্থান, এবং মধ্যে যে জায়গাটি রয়েছে এটি হচ্ছে আপনার কেতু স্থান, এবং এখানে হচ্ছে রাহু স্থান। এই হচ্ছে আমাদের মোট 9টি গ্রহ। এরপর এখান থেকে যে রেখাটি এইভাবে চলে আসছে, অর্থাৎ মণিবন্ধনের কাছে, এটিকে বলা হয় আয়ু রেখা, এবং মণিবন্ধন গ্যাসের যে রেখাটি এদিকে চলে আসছে এটিকে বলা হয় শিরোরেখা। এবং এই যে রেখাটি চলে গেছে, অর্থাৎ এখান থেকে কনিষ্ঠাঙ্গুলির নিচ থেকে যে বৃহস্পতির পর্বের দিকে যে রেখাটি গেছে এটিকে বলা হয় আপনার হৃদয় রেখা। আবার এই যে রেখাটি উপর দিকে উঠে গেছে এটিকে বলা হয় আপনার ভাগ্য রেখা। আর এটি হচ্ছে আপনার রবি রেখা, এটি হচ্ছে বিবাহ রেখা। এরকম আরো অসংখ্য রেখা রয়েছে, যে রেখাগুলি বিচার বিশ্লেষণ আমরা অনেক শুনেছি। তো আজকের আমাদের যে পর্বটি রয়েছে সেটি হচ্ছে আপনার এই ফাঁকা চিহ্ন, আঙ্গুলের ফাঁকা চিহ্ন, অর্থাৎ আমাদের দুইটা আঙ্গুলের মাঝে যে ফাঁকটা থাকে, এই ফাঁকটা আসলে কি রেজাল্ট দেয় এটি সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি না। তো এখানে দুটি আঙ্গুল, একটি হচ্ছে শনির আঙ্গুল, একটি হচ্ছে বৃহস্পতির আঙ্গুল। দুটি আঙ্গুলের মাঝে যখনই আপনি এরকম ফাঁক চিহ্ন দেখবেন তাহলে বুঝতে হবে যে আপনার এই দুটি আঙ্গুলের যে পর্বটি, এই দুটি গ্রহই কিন্তু খারাপ রয়েছে। এই দুটি গ্রহকে আপনার অবশ্যই বুস্ট আপ করতে হবে। অর্থাৎ শনি খারাপ থাকলে আমাদের কি হয়? শনি খারাপ থাকলে আমাদের বাধা বিঘ্ন, ক্ষয়ক্ষতি, লোকসান, বিপর্যয়, ধ্বংস এগুলি নিয়ে আসে। এবং বৃহস্পতি যখন খারাপ থাকে তখন আমাদের সামাজিকতার সমস্যায়, ঋণ দেনার আমরা জড়িয়ে যাই, দাম্পত্য জীবনে অসুবিধা, বিভিন্ন সমস্যা আমাদের জীবনে আসে। এরপরে আমরা যদি দেখি যে অনামিকা আঙ্গুল এবং শনির আঙ্গুল, এই দুই আঙ্গুলের মাঝে ফাঁক রয়েছে। এখন এই দুই আঙ্গুলের মাঝে যদি আপনার ফাঁক থাকে তাহলে বুঝতে হবে যে এখানে রবি এবং শনি এরা পরস্পর দুটি কিন্তু আপনাকে শুভফল দিতে পারবে না। অর্থাৎ কারণ এখানে দুটি গ্রহের মিলনস্থান বা দুইটি আঙ্গুলের মিলনস্থান হচ্ছে এখানে, আর এখানে যদি আপনার ফাঁক থাকে, গ্যাপ থাকে, তাহলে একটা বিচ্ছেদ,
এখানে একটা বিচ্ছেদের সৃষ্টি করে। এখন রবি আমাদের কি করে? রবি আমাদের হচ্ছে কর্ম, রবি হচ্ছে আমাদের সুনাম, যশ, প্রতিষ্ঠা, সম্মান, প্রতিপত্তি, এগুলি আমাদের দিয়ে থাকে। আমাদের কর্মের উন্নতি, আমাদের সামাজিক উন্নতি, আমাদের বিভিন্ন বিষয়, অর্থাৎ আপনার জীবনে যা কিছু হচ্ছে কিন্তু শনির রবির প্রভাবেই আপনি কিন্তু উপরে উঠতে পারছেন। এবং শনির কথা তো বললাম, শনি আমাদের যে সমস্যাগুলি, মানে আপনার কর্মের বাধা বলেন, সামাজিক বাধা বলেন, রাজনৈতিক বাধা বলেন, পারিবারিক বাধা বলেন, অশান্তি বলেন, ঝগড়া বলেন, ঋণদানা বলেন, যা কিছু আছে সমস্ত নেগেটিভিটির কারণ হচ্ছে শনি। তো এর মাঝে গ্যাপ থাকবে, অর্থাৎ ফাঁকা থাকবে, তখন আপনার জীবনে কি ঘটবে সেটি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। অনামিকা আঙ্গুল এবং বুধের আঙ্গুলে এখানে যদি ফাঁক থাকে তাহলে বুঝতে হবে আপনার বুধ এবং রবি দুইটি গ্রহই খারাপ রয়েছে। এখন বুধ যদি খারাপ হয় তাহলে আপনার কি বলে জ্ঞানের অনেক সমস্যা হবে, বুদ্ধির অনেক ভুল হবে, অর্থাৎ বুদ্ধির ভুলের জন্য জীবনে অনেক কিছু আপনাকে হারাতে হবে। আপনার ব্যবসা বাণিজ্য ধ্বংস আসবে, ব্যবসা লোকসান যাবে, অর্থাৎ লক্ষ লক্ষ টাকা নিয়েও আপনি ব্যবসায় জীবনে উন্নতি করতে পারবেন না। অর্থাৎ আপনি জীবনে আগাতে চাইলেও আপনি সেই আগাতে পারবেন না। বিশেষ করে আপনার যে জ্ঞানের প্রয়োজন রয়েছে, যে বুদ্ধির প্রয়োজন রয়েছে, সেই জ্ঞান বুদ্ধি আপনি, যেমন কোনো স্টুডেন্টের যদি থাকে, সে কিন্তু আসলে এই বুধ গ্রহ যদি খারাপ থাকে কখনো সে মেধাবী হতে পারবে না, বা এরকম থাকলে সে কথা বলা তার সমস্যা হবে, কথায় জড়তা আসবে এবং বিভিন্ন সমস্যা আসবে। এবং এই অনামিকা আঙ্গুল যদি থাকে সেক্ষেত্রে তো বললাম যে রবি খারাপ যদি হয় তাহলে আপনার অনেক সমস্যাই আপনার জীবনে দেখা যাবে। এখন মূল বিষয় হচ্ছে এরকম ফাঁক থাকলে আপনি কি করবেন, আপনার এর প্রতিকার কি? এর প্রতিকার তো অবশ্যই আমাদের জানতে হবে, যেন প্রতিকার না জানলে তাহলে কিন্তু আপনি এর সমাধান কখনোই করতে পারবেন না। তো এর প্রতিকার যদি করতে হয় তাহলে আপনার দেখতে হবে কেন শনি এবং বৃহস্পতি এই দুটি গ্রহকে একসাথে বুস্ট আপ করতে হবে। এখন একসাথে যদি আপনি রেমেডি করতে চান তাহলে কি রেমেডি আপনি দিবেন? অর্থাৎ আপনার বৃহস্পতির জন্য হচ্ছে ফোকাস, শনির জন্য নীলা, এই দুটি আপনার সচরাচর জেনে থাকেন, বা এই দুটি গ্রহের প্রতিকার, এই দুটি রত্ন এটি আপনারা জানেন। কিন্তু এর ব্যতিরিক্ত যে রত্ন রয়েছে সেটি আপনারা হয়তো অনেকেই জানেন না। যেমন এটির জন্য আপনি পীতাম্বরী নীলা নিতে পারেন, যেটি ফোকাস এবং নীলা এই দুটি গ্রহের কম্বিনেশনে যে পাথরটি তৈরি হয় সেই পাথরটি আপনারা নিতে পারেন, যেমন পীতাম্বরী নীলা বা পিত ফোকাস নামেও যেটি রয়েছে, এটি নিলেও আপনার উপকার করবে। এখন দেখতে হবে যে আপনার এখানে দুইটি গ্রহ খারাপ, কিন্তু সবচেয়ে বেশি খারাপ কে, সেই জিনিসটা আপনার লক্ষ্য রাখতে হবে। যদি বেশি খারাপ হয় তাহলে আপনি পীতাম্বরী নীলা নেবেন, কারণ সেখানে নীলার পরিমাণটা বেশি থাকে, ফোকাসের পরিমাণটা কম থাকে। যদি আপনি দেখেন যে শনি মোটামুটি ভালো আছে, বৃহস্পতিটা আপনার বেশি খারাপ, সেক্ষেত্রে আপনি পিত ফোকাস নেবেন। পিত ফোকাসে আপনার শনির কাজ করবে কম এবং বৃহস্পতি কাজ করবে বেশি। এভাবে কিন্তু আসলে পাথর কম্বিনেশন করে আপনার নিতে হবে, নাহলে আপনি উপকার পাবেন না। এরপর রয়েছে আপনার অনামিকা আঙ্গুল এবং শনির আঙ্গুল। এখন এই দুটি আঙ্গুলের রত্ন আপনি কিভাবে ব্যবহার করবেন? এরা কিন্তু পরস্পর শত্রু, অর্থাৎ শনি এবং রবি এই দুটি রত্ন হচ্ছে নীলা এবং রুবি, এই দুটি রত্ন কিন্তু একসাথে ব্যবহার করা যায় না, গেলে কিন্তু আপনার ক্ষতি করবে। এখন সেক্ষেত্রে আপনি কি করবেন? নীলা রুবি তো একসাথে নেওয়া যাবে না, এখন উপায় কি? অবশ্যই তো আপনার একটা সমাধানে যেতে হবে যে আমি কি নিলে আমি আমার জীবনে উন্নতি লাভ করতে পারবো। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রক্তমুখী নীলা নিতে হবে। এখন রক্তমুখী নীলার ভিতরে কিন্তু অনেক প্রকার আছে, কোনোটা আছে একটু লালচে বেশি, আপনার কালচে কালারটা কম, অর্থাৎ নীল কালারটা কম, আবার অনেকটা আছে নীল কালারটা বেশি, লালচে কালার কম। এখন সেক্ষেত্রে আপনার দেখতে হবে যে এর ভিতরে কোন গ্রহটা বেশি দুর্বল রয়েছে, অর্থাৎ সমস্যা বেশি রয়েছে।
যদি আপনার রবির ক্ষেত্রটি বেশি খারাপ থাকে, সেক্ষেত্রে যেটি লাল রক্তমুখী নীলা, অর্থাৎ নীলের ভাব কম, লালের ভাগ বেশি, সেইটা নিতে হবে। তাহলে আপনি কিন্তু রবির সাপোর্টটা বেশি পাবেন, কিন্তু শনির সাপোর্টটা কম পাবেন। আবার যদি শনি বেশি খারাপ হয়, রবি যদি খারাপ কম হয়, সেক্ষেত্রে যেটি নীলচে লাল সেটি নেবেন। তাহলে আপনার শনি রবি দুটি কাজ করবে। এভাবে কিন্তু নিতে হবে, না হলে আপনি কখনোই এর থেকে কোনো ফল পাবেন না। এখন আবার একটি কথা রয়েছে যে এখানে রয়েছে বুধ এবং রবি। এই বুধ এবং রবি এই দুটির জন্য আমরা কি রত্ন নেব? কারণ এই দুটির প্রতিকার একসাথে করা যায় এরকম রত্ন আসলে আমার জানা নেই, আছে কিনা থাকতে পারে, কিন্তু আমার জানা নেই। তবে সেক্ষেত্রে আপনি রবির জন্য রুবি এবং বুধের জন্য পান্না আপনি ব্যবহার করতে পারেন। তাহলে আপনি এই দুটি রত্ন ব্যবহার করবেন। যেমন এখানে বলেছি যে বৃহস্পতি এবং শনি পরস্পর শত্রু, এখানে বলেছি রবি এবং শনি পরস্পর শত্রু, কিন্তু এখানে বুধ এবং রবি এরা কিন্তু পরস্পর শত্রু না। কারণ বুধ হচ্ছে রবির সবচেয়ে কাছের গ্রহ, সবচেয়ে নিকটতম গ্রহ। এই জন্য আপনি রবির সাথে বুধের রত্ন পড়তে পারেন। তারপরে আরেকটি কথা রয়েছে, বুধকে বালক গ্রহ বলা হয়, বুধের কোনো শত্রু নেই। সুতরাং আপনি বুধের জন্য পান্না এবং রবির জন্য রুবি পাথর ব্যবহার করতে পারেন। তো এই ছিল আজকে আলোচনার বিষয়, যে আঙ্গুলের যে গোড়ায় যদি ফাঁক থাকে তাহলে আপনি কি করবেন এবং এর প্রতিকার কি। মূল বিষয় হচ্ছে এর প্রতিকার। তো আজকে আপনাদের সাথে আলোচনা করলাম যে এর প্রতিকার কি, আপনার সেই অনুযায়ী প্রতিকার করে নেবেন, দেখবেন অবশ্যই আপনি উপকার লাভ করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, শেয়ার, একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।